আমরা সবাই কি করতে আছি? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে এই আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সোনার বাংলায় এই একটা লীগ মূলত আমরা রাস্তায় আসছি, তার মেন কারণ হচ্ছে আপনারা জানেন যে জুলাই পদযাত্রা যে এনসি পক্ষ থেকে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল গোপালগঞ্জ, মানে পুরো বাংলাদেশব্যাপী কিন্তু প্রত্যেকটা জেলায় আমাদের যে টিমরা যাচ্ছে, আমাদের যে জুলাই আগস্টে যে নেতৃত্ব যারা দিয়েছে, যে বিপ্লবী ভাইয়েরা, তারা আজকে যখন গোপালগঞ্জে প্রোগ্রাম দিল ঠিক সকাল থেকে আপনারা জেনে থাকবেন যে সকাল থেকে কিন্তু সেখানে একেবারে হামলা, তাদের যে প্রোগ্রাম করতে দেবে না সেই মানে উগ্রবাদী যেটা মানে আওয়ামী লীগের পুরাতন যে রূপটা ছিল সেই পুরাতন রূপটা ফিরে আসে এবং মানুষকে কিভাবে জমানো যায়, মানে সাধারণ মানুষের যে মতামত, যে সেই মতামতটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো এটার প্রেক্ষিতে যে আমাদের হাসনাত ভাই, সার্জিস ভাই বা নাহিদ ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদের দাবিতে সারা দেশব্যাপী এবং সাতক্ষীরা জেলাতেও আমরা আজকে এই রাস্তা ব্লক কর্মসূচি দিয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে বাংলার মানুষের কাছে এর জবাব সরকারকে দিতে হবে। গত বছর 2024 সালের ঠিক এই দিনে আমাদের ভাই শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের বীর চট্টলায় তার বুক পেতে দিয়েছিল। সেই দিনকে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছে। ঠিক এই দিনে রংপুরে আমার ভাই আবু সাইদ তার বুক পেতে 24-এর শিক্ষার্থীদেরকে চালিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষকে এই বার্তা দিয়ে গিয়েছিল এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, আবার স্বাধীন হবে। কিন্তু আজ 1 বছর পরে সেই আবু সাইদ ভাইয়ের শাহাদাত বার্ষিকীতে আমরা দেখতে পেলাম আমাদের সেই 24 আন্দোলনের সামনের সারির নেতৃবৃন্দর উপর গোপালগঞ্জে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আমরা হচ্ছে আমাদের জুলাই যারা শক্তি ছিল, আমাদের জুলাই যারা মহানায়ক ছিল, যাদের তাকে 1 দফা হয়েছে, 9 দফা হয়েছে, সেই মহানায়কের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, আপনারা সবাই জানেন। সেই হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের আবহমান ছাত্র জনতা আবারও জুলাইয়ের মতন মাঠে নেমে এসেছে।